ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন হয়, কী জন্য হয়? এই প্রশ্নটা অনেকের মনে আসে। সহজ করে বললে বাণিজ্য মেলা হয় ব্যবসা, শিল্প আর পণ্যের পরিস্থিতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অনেক আগের সময়ে যখন বড় বাজার বা শপিং মল ছিল না, তখন ব্যবসায়ীরা নির্দিষ্ট সময়ে এক জায়গায় জড়ো হয়ে পণ্য বিক্রি করতেন। এভাবেই বাণিজ্য মেলার উৎপত্তি হয়। ইতিহাস বলছে কয়েক বছর আগে ইউরোপ ও এশিয়া বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট দিনে বড় আকারে হাট বা মেলা বসত। সেখান থেকে আধুনিক বাণিজ্য মেলার ধারণা তৈরি হয়। এখন আসি, বাণিজ্য মেলা কিভাবে হয়। সরকার বা বাণিজ্যিক প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট জায়গা ও সময় ঠিক করে, তারপর বিভিন্ন কোম্পানি ও উদ্যোক্তা থেকে স্টল বরাদ্দ দেওয়া হয়। সবাই নিজেদের পণ্য সাজিয়ে প্রদর্শন করে বিক্রি করে। বাণিজ্য মেলা সাধারণত বছরে একবার হয়, কারণ এতে বিশাল প্রস্তুতি, নিরাপত্তা ও অবকাঠামোর প্রয়োজন হয়। বাংলাদেশের সবচেয়ে বড় মেলা হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটি বর্তমানে আমাদের ঢাকার পূর্বাঞ্চল ৩০০ ফিটের মাথায় অবস্থিত। এই মেলার মূল উদ্দেশ্য হলো দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়া, ছোট উদ্যোক্তাদের সুযোগ তৈরি করা এবং মানুষের কাছে নতুন পণ্য পরিচয় করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, কেন একে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলা হয়? কারণ এই মেলায় শুধু বাংলাদেশের নয়, বিদেশি অনেক দেশও তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করে। চীন, ভারত, তুরস্ক বিভিন্ন দেশের স্টলও এই মেলাতে দেখা যায়। এর ফলে এক দেশের পণ্য অন্য দেশের মানুষের কাছে পৌঁছে যায়। এই আন্তর্জাতিক অংশগ্রহণের কারণেই একে বলা হয়। সবশেষে বলা যায় যে বাণিজ্যিক মেলা শুধু কেনাবেচার জায়গা নয়, এটা অর্থনীতি, ব্যবসা আর সংস্কৃতির মিলন মেলাও বটে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাণিজ্য মেলার একদম শেষ দিনের ভেতরের গল্পে। অনেকে মেলায় এসে শুধু ঘোরাঘুরি করেন, কেনাকাটা করেন, কিন্তু খুব কম মানুষই জানেন এই একটা স্টল দাঁড় করাতে কত বড় একটা প্রক্রিয়া লাগে। প্রথমে আসি সবচেয়ে কমন প্রশ্নে, বাণিজ্য মেলার স্টল ভাড়া কত টাকা? যদিও এই বাণিজ্য মেলা এক মাস চললে বছরের জানুয়ারি মাস পুরোটা, অর্থাৎ 30 দিনের জন্য স্টল বরাদ্দ নেওয়া হয়। আসলে ভাই, স্টল ভাড়া সবার জন্য এক না। এটা নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির পণ্য আনছেন, স্টলের সাইজ কত, আর মেলার কোন জায়গায় আপনার স্টল পড়েছে, সামনের দিকে না ভেতরের লাইনে। যেমন ধরেন, ছোট্ট একটা স্টল যেখানে হস্তশিল্প বা ছোট্ট পণ্য বিক্রি করা হয়, সেই স্টলের ভাড়া সাধারণত কয়েক লাখ টাকা থেকে শুরু হয়। আপনি যদি ফার্নিচার স্টল নেন, সোফা, আলমারি, বেড, ডাইনিং টেবিল, তাহলে খরচ একদম অন্য লেভেলের। ফার্নিচার স্টলের জন্য বড় জায়গা লাগে, ওজন বেশি, ট্রাক লাগে, লোডিং আনলোডিং লাগে। এই ধরনের স্টলে ভাড়া অনেক সময় 30 থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এখানেই কিন্তু খরচ শেষ নয়। স্টল ভাড়ার বাইরে আছে বিদ্যুৎ বিল, স্টল সাজানোর খরচ, লাইটিং, ব্যানার, ফ্লাক্স, কর্মচারীদের থাকা খাওয়া আর নিরাপত্তার খরচ। এখন আসি, স্টল কিভাবে পাওয়া যায়। সাধারণত সরকার বা আয়োজক প্রতিষ্ঠান আগে থেকেই ঘোষণা দেয়, তারপর আবেদন করতে হয়, ডকুমেন্ট জমা দিতে হয়, লটারি বা বাছাইয়ের মাধ্যমে স্টল বরাদ্দ হয়। সবাই কিন্তু পছন্দের জায়গা পায় না। সামনের দিকের স্টলের জন্য প্রতিযোগিতা বেশি, কারণ মানুষ আগেই সেদিকেই ঢোকে। এখন আসি শেষের দিনের কথায়। আজকে মেলার শেষ দিন। দেখতে পাচ্ছেন অনেক স্টলে এখন গুছানো শুরু হয়ে গেছে। যেখানে কয়েকদিন আগেই মানুষের ঠাসা ভিড় ছিল, আর সেখানে ট্রাক, কার্টন আর ব্যস্ত কর্মচারী। কেউ মাল নামাচ্ছে, কেউ আবার হিসাব মেলাচ্ছে, লাভ না লোকসান। কিছু ব্যবসায়ীর মুখে হাসি, আবার কারো চোখে চাপা কষ্ট, কারণ পুরো মাসের পরিশ্রম একটা মেলার উপরেই অনেক সময় নির্ভর করে।
তবুও ব্যবসায়ীরা বলেন মেলা মানে শুধু বিক্রি না, এটা পরিচিতি, এটা ব্র্যান্ডিং, এটা ভবিষ্যতে ক্রেতা তৈরি করার একটা ভালো জায়গা। এখন আসি একটু ব্যবসায়িক দিক থেকে মজার কথা বলতে। অনেকে প্রশ্ন করে, এত বড় বড় ব্র্যান্ড নাম ডাক আসে, শোরুম আছে, তারা আবার কেন বাণিজ্য মেলায় স্টল দেয়? এর প্রধান কারণ হলো ব্র্যান্ডিং। মেলায় একদিনে যে পরিমাণ মানুষ আসে তা অনেক সময় এক মাসে শোরুম ভিজিটের থেকেও বেশি। এই ভিড়ের মধ্যে নিজেদের ব্র্যান্ড দেখানো মানেই হাজার হাজার মানুষের চোখে একসাথে পড়া। দ্বিতীয় কারণ নতুন কাস্টমার। অনেক মানুষ আছেন যারা নিয়মিত শোরুমে যান না, কিন্তু মেলায় ঘুরতে এসে হঠাৎ পছন্দ হয়ে যায় কেন কোন ব্র্যান্ড, এইভাবেই নতুন কাস্টমার তৈরি হয়। তৃতীয় কারণটি বলবো কেন বড় বড় ব্যবসায়ীরা এই বাণিজ্য মেলাতে অংশগ্রহণ করে। তারা নতুন পণ্য লঞ্চ, অর্থাৎ বড় ব্র্যান্ডগুলো অনেক সময় নতুন ডিজাইন বা নতুন কালেকশন প্রথমে বাণিজ্য মেলাতেই দেখায়, কারণ এখানে সরাসরি মানুষ রিয়াকশন বোঝা যায়। মেলায় ব্যবসায়ীদের অংশগ্রহণের আরেকটি বড় কারণ হচ্ছে প্রতিযোগিতা। এক ব্র্যান্ড এলে আরেক ব্র্যান্ডও আসে, কারণ কেউই চায় না মেলার ভিড়ের বাজারে সে পিছিয়ে থাকুক। সবশেষে এক কথায় বলা যায়, বড় ব্র্যান্ডদের জন্য বাণিজ্য মেলা শুধু বিক্রির জায়গা না, এটা ভবিষ্যতের বাজার ধরার একটা বড় প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এই ছিল আজকের বাণিজ্য মেলার শেষ দিনের বাস্তব চিত্র। দিনের শেষে স্টলগুলো বন্ধ হচ্ছে, আলো নিভে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি বাণিজ্য মেলায় এসে কি সবচেয়ে বেশি পছন্দ করেছেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।